হযরতে বেলাল হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড়, পাগড়ি নাই, টুপি নাই, দাড়ি নাই, মানে আফ্রিকার নিগ্রো, বসন্তের দাগ, লেখাপড়াও জানে না, টিপসই দিয়া চলে। আছে না এরকম লোক? না পানিশ্বর শাখাইতি মনে নাই না, রেজিস্ট্রার অফিস সরাই লয়ে গেলে বুঝতে পারবেন, রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছেন, যখন কলম দিব তোকে সই করেন দলিলের মধ্যে, তখন দেখবেন কলম ভেঙে লাইব, ঠিক কিনা? তখন ওই অ্যাসিস্ট্যান্ট সাহেব কইব, ভেন্ডারে কইব যে ভাই আপনার কলম লাগতো না, খালি টিপটা দিয়ে যান গা, ক্ষেত তো বেসন লাগবো, টেহা তো নিউন লাগবো, ঠিক না বিঠি? ওখান টিপ লাগবো অনেকে। যাক, এই টিপ সুই দেওয়াই না লোক হযরত বেলাল। হযরত বেলাল টিপ সুই দিয়া চলে, হেই বেডারে দিছে আজান দিবার লাগি অতলাকার হিসাব থাকার পরে। সাহাবাই کرام 1,24,000, বেলাল বলে আমি আজান দিছি মদিনা শরীফ, রুখ ছিল আমার কাবার দিকে, ঠিক না বিঠি? এখন বাংলাদেশে যদি কেউ আজান দেয়, পশ্চিম দিকে দিতে হবে, উত্তর দিকে দিলে চলবে না, দক্ষিণ দিকেও চলবে না, পূর্ব দিকেও চলবে না, ঠিক না বেটি? এখন কাবার দিকে আজান দিবে। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিয়েছি আমি পশ্চিম দিকে, কাবার দিকে, কাবা ছিল মদিনা থেকে দক্ষিণে, এখন আজান দিব কোন দিকে? আজান আল্লাহ রাসূল একটু ইশারা দিচ্ছে বেলালকে। বেলাল হাতের শাহাদত আঙ্গুলখানা উঠাইয়া রাসূলুল্লাহ নিজের দিকে ইশারা করলে, বলে আমার দিকে তাকাইয়া আজান দে। বুঝা গেছে রাসূলুল্লাহ একটা কিবলা, ঠিক কিনা? এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত তিনি বলে, কাবা তো দেখ চুকে হো, চলো আব কাবা কা কাবা দেখো। যাও মদিনা, কাবা হইছে মদিনা শরীফ। আলা হযরত মক্কা শরীফকে বলে, কাবা দেখছি দুই নয়নে, এখন দেখবো আমি দুই নয়নে সবুজ গম্বুজ মোবারক। আমি তো সেই গম্বুজের আশা করে বসে আছি। আগামী বুধবার আমার ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে, মক্কাতুল মুকাররমা। আগামী জুম্মা পড়বো, পরের জুম্মা পড়বো মদিনা মুনাওয়ারা। আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? আমি আপনাদের জন্য দোয়া করব না, নবীজির দরবারে গিয়ে সালাম জানাবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লামা রেজভী সাহেব হুজুরে দেখছেন কেউ? আকবর আলী রেজভী সাহেব পানিশ্বর গ্রামের মধ্যে শত শত মাহফিল কইরা গেছে। উনি যখন এই দুরূদ শরীফটা টান মারতো, আমি প্রথম তাকে ভৈরব চণ্ডীবের ঈদগাহ মাঠে দেখছি। আপনার মনে আছে 40 বছর আগে উনি যখন একটা টান মারছে, আমি বলতেছি এই দুরূদ শরীফ হৃদয়ের কলিজার মধ্যে গিয়ে লাগছে। খোদা কে কসম, আমার আব্বা হুজুর তখন পাশে বসা ছিলেন, যিনি আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যাকে দেখলে আল্লামা আকবর আলী রেজভী সাহেব বলতেন যে আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগত। এরকম ধ্বনি দিয়া আমার বাবা জান কেবলাকে আইনা চেয়ারের মধ্যে বসাইতেন। কুমিল্লা টাউন হলের মধ্যে দেখেছি, ভৈরব কেবি স্কুলের মাঠেও দেখেছি, ভৈরব ঈদগাহ মাঠেও দেখেছি, চণ্ডীবের ঈদগাহ মাঠে দেখেছি, ভৈরব রেলওয়ে মাঠের মধ্যে প্রায় 25,000 লোকের মাঝে যখন নামাজের টাইম হইছে, তখন আল্লামা আকবর আলী রেজভী সাহেব বলে, আমি ইমামতি করব না, আজকে ইমামতি করবে আমার ভাইজান, আমার ভাই সাহেব। তিনি হচ্ছে ভৈরবের গৌরব, সারা বাংলার কৃতিত্ব হিসাবে যিনি আলেম প্রখ্যাত আল্লামা সরদার আহমদ বারেজ আল কাদরির খলিফা ও শাগরিদে আজিম, যার নাম শুনলে পরে পাকিস্তানের মধ্যে হাতে তালি দেই। ওনার মতো আলেম পাক ভারত উপমহাদেশের মধ্যে নাই। মুহাদ্দিসে আজম পাকিস্তান, যিনি আলা হযরতের শাগরিদ, আলা হযরতের নসমস্তক চালাই দিছে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজটা কি পানিশ্বর পর্যন্তই না মদিনা শরীফ গেছে? এটা হাদিস শরীফের দ্বারা প্রমাণ আছে, আপনাকে চিনে। সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, রাসূল বলে যারা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আসমাউ মুজারির সিগা, আমি শুনতেছি আর শুনতে থাকিব। বর্তমান ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ মুজারি। আসমাউ সিগাটা এসেছে, নবী বলে আমি শুনতেছি আর শুনতে কোনো সীমানা নাই, টাইম নাই, কোনো কিসিমের কিতাবের রেফারেন্স লাগতো না যে অতটা থেকে অতটা, কোনো কাগজে লেখা নাই 10টা থেকে 12টা। যতদিন দুনিয়া আছে ততদিন আমার কাছে দুরুদের আওয়াজ পৌঁছতে থাকবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ মদিনা মুনওয়ারা থেকে বলে, বাংলাদেশে সাকাইতি মোল্লাবাড়ি গ্রামে ছোট ছোট বাচ্চারা দুরুদ পড়ছে, এই বাচ্চাটার নামও আমি রাসূলুল্লাহ জানি। আরিফুহুম মানে অর্থ কি? আমি তোমার চিনি, তোমার নাম কি জানি, তোমার বাবার নাম জানি, তোমার দাদার নাম জানি, তোমার পরদাদার নাম জানি, তোমার 14 শিরির খবর জানি। এই জন্য দুরূদ শরীফ পড়ার সময় মহব্বত নিয়ে পড়বেন, অন্তরটাকে মজায় দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি ভুইল না মন রে, ভুইল না এই জীবনে নবীর কথা ভুইল না। ঠিক না বেঠি? এই জীবনে নবীর কথা ভুইলা গেলে তো সবই ভুইলা লাইলেন। কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর নাম আল্লাহর নামের সাথে আছে কিনা? আরে শুধু নাম না, রাসূলুল্লাহর নাম। এই পৃথিবীর মধ্যে হিসাব করে দেখা গেছে প্রায় 2 কোটি মসজিদ আছে। 2 কোটি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময় আমার রাসূলুল্লাহর নাম 5 বার উল্লেখ হয়। ঠিক না বেঠি? নামাজের ওয়াক্ত কয়টা? 5টা না 3টা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার শাখাইতির মানুষেরা, ও আমার আশেকানরা, জাকেরান, পানিশ্বর গ্রামের মুরব্বিয়ান, নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চক্ষুর মেঝে যখন মালিশ করে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ বলে, মান সামিয়া ইসমি ফাকাব্বালা ইবামাইহি ওয়া মাসাহাহুমা আলা আইনাইহি কুনতু লাহু কায়িদান ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ। রাসূল বলে, মহব্বতে যারা নবী, আমি মুহাম্মদের নাম শুনে যারা চুম্বন করে চোখের মধ্যে মালিশ করলো, কাল হাসরের ময়দানে আমি নবী তারে চিনবো, তারে জানবো, তারে ধরবো, নিজ হাতে ধরে হাসর থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। মনটা খুশি না বেজার? ছোট ছোট বাচ্চারা বসা আছে, হযরতে মাওলা আলীর দল, তারা মাওলা আলী মুশকিল কুশার দল। ঠিক আছে নি? 8 বছরের বাচ্চা আছে না, ওই 8 বছরের বাচ্চা যিনি আছে সবটি আলীর সুন্নত পালন করছে। এটা আলীর সাথে হাসন নসর হইব। আসাদুল্লাহিল গালিব ইমামুল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দফাইল মু'দিলাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া যাওজিল বাতুল সাইয়্যিদানা ওয়া মাওলানা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। পরে হযরতে মাওলা আলী মা ফাতেমার স্বামী, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরারে দিয়া দিছে। মা ফাতেমাকে তারে চিনা বড় কঠিন। ঠিক না বেঠিক? আলী আসছে, রাসূলুল্লাহ শুয়ে রইছে। আবু বকর সিদ্দিক আসছে, রাসূলুল্লাহ শুয়ে রইছে। উমরে ফারুক আসছে, রাসূলুল্লাহ শুয়ে রইছে। হযরত উসমান গনি আসছে, রাসূলুল্লাহ শুয়ে রইছে। খাতুনে জান্নাত মা ফাতেমা এসেছে, তা রাসূলুল্লাহ দাঁড়াইয়া গেছে। রাসূলুল্লাহ দাঁড়াইয়া মা ফাতেমারে ধইরা একটা চুমু খাইছে কপালের মধ্যে।
আমি বলি না, বুখারী শরীফের হাদিস পড়েন। আর যদি না পান তো ওই রাজনগরী সাহেব যখন আইবো তো আরে জিজ্ঞাসা করেন যে আপনার আগে তো যিনি বয়ান করে গেছে মা ফাতেমা নাকি রাসূলুল্লাহ ঘরে ঢুকলে রাসূলুল্লাহ শোয়ার থেকে উইঠা মা ফাতেমার কপালে চুমু খাইছে, কথাটা ঠিক না বেঠিক? সাহস আসেনি আপনাদের? জিগাইয়েন, কারণ এই প্রমাণ হাতে আছে বিধায় আপনাদেরকে বলতে আমার সাহস লাগে। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। ঠিক না বেঠিক? এক হাতে বিষের পিয়ালা, আরেক হাতে রক্ত মাখা জামা, হাসরের ময়দানে গিয়ে ঢুকবে মা ফাতেমা। রাসূল বলে যে মা ফাতেমা কোথায় যাও? আমি আল্লাহর কাছে যাই। কই? ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো। রাখো হাতে কি? বিষের পিয়ালা, আর বাম হাতে রক্ত মাখা জামা। এটা কি? আমার হাসান রে বিষ খাওয়াইয়া মারছে, এই জন্য এই বিষের পিয়ালা আমি রেখে দিছি। আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে 22,000 মুসলমান অ্যাটাক করে রক্তাক্ত করে ফেলে দিয়েছিল। আজকে রক্ত মাখা জামাটা আমি ফাতেমা রেখে দিয়েছি। আমি আল্লাহকে সরাসরি জিজ্ঞাসা করব আমার 2 ছেলের কি অপরাধ ছিল? তাদেরকে যে জান্নাতের সর্দার বানাইছেন, হাউজে কাউসারের পানি পিলাইবো আপনার বান্দাদেরকে, এটা আমার ছেলের কি অপরাধ ছিল? তারা কি বাদশাহ ছিল না? তারা কি নবীর আওলাদ ছিল না? তাদেরকে এই অপমান কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? ঠিক না ঠিক? রাসূল বলে মা তোর বিষের পিয়ালাও আমার হাতে দে, রক্ত মাখা জামাও আমার হাতে দে, দিয়া তুই চলে যা। আজকে আমি আমার আল্লাহর কাছে এই 2টা জিনিসের দ্বারা সব উম্মত তরাইয়া নিয়ে যাইব। চিন্তা করছে মা ফাতেমা কি উপকার করছে আমাদের? একটু আওয়াজ দিয়ে বলুন না, তিনি কি আমাদের মতো? খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। মাগো তুমি নবী নন্দিনী, এই জগৎ তোরাইবেন বলে মাগো হাদিসে শুনি। ভব সিন্ধু পারির বেলা মাগো, ভব সিন্ধু পারির বেলা মাগো চরণে তোমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। ঠিক না বেটি? পর্দার আড়ালে মা বোনেরা বসে রয়েছে, মা ফাতেমার মতো অনুসরণ করুন, মা ফাতেমার মতো হইয়া যান, তার আমলের মধ্যে আনেন। তিনি স্বামী ভক্ত, তিনি আওলাদের মহব্বত প্রকাশ করতেন, তিনি আল্লাহর কাছে এমন ভাবে নামাজ পড়তেন যেন আল্লাহকে দেখে দেখে সেজদা দিত। রাসূলুল্লাহকে যেমন দেখেছে, এই জন্য আমি কলমা শরীফের কথা বলেছি, খাতুনে জান্নাত মা ফাতেমার নাম আহলে বাইত পাক পঞ্জিতনের মধ্যে আছে। ঠিক না বেটি? আমার কাছে অনেকে দলিল চাই, যে মনে হয় উনি দলিল ছাড়া কথা বলে। আমি কইলাম যে আমার কাছে কিতাব আছে, আমি কিতাব ছাড়া কথা বলি না। আমার দয়াল নবীজি পাক পঞ্জিতনের হাদিস তিনি নিজেই বলে, রাআইতু মাকতুবান ফি যাহাবে আলা বাবিল আরশ, আরশের খাম্বার মধ্যে আমি দেখেছি সোনালী অক্ষরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলীউন ওয়ালিউল্লাহ, ফাতেমাতু আমাতুল্লাহ, আল হাসান ওয়াল হুসাইন সাফওয়াতুল্লাহ। পাক পঞ্জিতন, ফিঙ্গার 5টা আঙ্গুল দেখতেছেন, এই 5টা দেহ পাক পঞ্জিতন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ এই জন্য আমাদেরকে বসিয়েছেন যে তোমরা বসে বসে কিছু কথা শোনো। আমি তো কথাগুলি বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে?